কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। আবার যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তো কৃষি মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল। আমি দেখতাম যে আমাদের কৃষকেরা কাজ করছে, আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন, যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য। বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে, টেকনোলজিগুলো আসে, সেটাকে কিভাবে ডিসেমিনেট করা যায় মাঠের মধ্যে, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশার মানুষ যদি থাকেন, তাহলে কৃষির মানুষেরা, তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, তাঁরা। কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের, আমরা যখন 1971 সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্যে, তখন আমাদের লোক সংখ্যা ছিল 7.5 কোটি। এখন লোক সংখ্যা আমাদের প্রায় 18 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় 28 লক্ষ টন, আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে। এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ, এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীটা কাজ করলো, সেটাই কৃষকেরা ও তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদেরা। এটা অনেকে আমরা বলিও না, বুঝিও না, জানিও না। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধহয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা যে আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে।